পুরুষ মানুষের স্যালারি কত এখান জিকাইতে নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কিতা খবর আছেন নিবারা? অনেক ভাই দেখছি মেসেঞ্জারে কিংবা কমেন্ট করে ভাই টাইসর কাম করেন, আরবির কাম করেন, আপনার বেতন কিলা কিতাম ভাই? এটা জিকাইতে নাই রে ভাই, এটা সরম রে ভাই। প্রত্যেক মানুষও গরিব হইয়া জন্ম লয়, বুঝছো নি? সেনে না গরিব কিলা বৈলিকর ঘরে জন্ম নিলে গরিব হয়, সেনে জানি হে দুনিয়া তো আইয়া কাম কাজ করতে পারে না। তার তলে অনেক পরিশ্রম করা লাগে। 18 বছর 19 বছর, শেষ হয়ে আছে 10 বছর 5 বছর, ইলা না হইলে রে ভাই 1 টাকাও ইনকাম করতে পারতো না। 5 বছরও গুয়াচুরিও হইলেও ইনকাম করা যায়, বুঝছো জানি। আর লুয়াতে বইয়া হলেও ইনকাম করা যায়, কিন্তু রে ভাই একটা সময় আইলে স্যালারির কথা আসলে এখানে খাওয়া যায় না। তো আমার স্যালারি তো আর কত হইব? আমি আরবির কাম করি, আর আরবির এই সেই কাম করি, তার কত স্যালারি দেবে এখানটা বুঝরা, বুঝছো নি? আর অনেকে কইরা এই সেই নানান কইরা জুতা কাপড় চোপড় সব মধ্যে সব সপ্তাহ কইরা আসলে আল্লাহ কাউ আসতে এটা থেকে আমার মাফ চাই। আমি আপনার আমার মাফ করে দিবা, কারণ আমি রে ভাই গরিব ঘরের, গরিব নিম্ন মানের গরিব ঘরের ফুয়া। মানে আমার আব্বা হো আম্মা হো কোনো চুরতেও আমরা মানে বড়লোকের নাই। ও দেখলানি এখন একটু বালা কাপড় চোপড় লগে ইয়া কাম করছি এখানে জানি। সকাল টাইমে আমি কিতা করে জানি একটু নোংরা কাপড় চোপড় দিয়া কাম করি এখানে। সকাল টুমাইলে যত মানে খাসরা কাম আছে আমি কাম করি, আর সিমেন্টের কাম এই সেই কাম, এটা মুড়ি সব বালি দুলাবাদের কাম। তো এর লাগে সকাল টুবেলা আমি খাসরা কাম কাপড় পিন্ধে কাম করি, আর সকাল বেলাও আমি ভিডিও করি। আর সবার উদ্দেশ্যেও মানে বিকাল বেলা দেখাইলে আমি একটু পরিষ্কার কাপড় পিন্ধে কাম করি এখানে। বিকাল বেলা যেমন জোরের নামাজ ফড়িয়া ইয়ে করলা, রেস্ট করলা, বিকাল তো বলা আসরের নামাজ পড়া লাগে, যার কারণে বালা পবিত্র পবিত্র খাবার চোপড় ফিন্দে কাম করি। ফাঁকে দিয়ে আজান হয়ে গেলে নামাজ পড়ে লাইলা, বুঝছো না? আর মাগরিবের টাইমে তো রুমে গিয়ে আজান হইতে হইতে লেট হয়ে যায়, নামাজের হতে যার কারণে মাগরিবের নামাজও খামর সাইডে ফড়িয়া যায় কি, বুঝছো নি? ও হইল নিয়ম ঘটনা। আর স্যালারি মেলারি সব কিছু মিলে রে ভাই বিদেশ বাড়ি, বুঝছো না? ইথা হইল কি রে ভাই, বুঝছো নি? কিতা কইতাম, যার যে একটা আল্লাহ রিজেক্ট দিছন অতক্ষণ পর্যন্ত তোমার স্যালারি থাকবো। তোমার পরিবার যদি 10-12 জন হয় ও তোমার স্যালারি দিয়ে চলবো, তোমার পরিবার যদি 1 জন হয় ও তোমার স্যালারি চলবো। এখানে আল্লাহর মানে একটা ইয়ে করা, ঠিকঠাক করা যে তোমার স্যালারি কত হইব না হইব। এখানে তুমি কিন্তু ইয়ে করতে হইব, পরিশ্রমের মাধ্যমে তোমার স্যালারি তুমি বদলি করতে পারবা, পরিশ্রমের মাধ্যমে তুমি কাজের পরিস্থিতি বদলাইতে পারবা। আমার বলার ভাই আমি আগে ছাগল রাখতাম, বুঝছো নি? আগে ছাগলের কাম করছি, বুঝছো নি? আগে ছাগলের কাম করছি বিদেশ আইয়া, এটা হইয়া মানে ছাগল লইয়া লইয়া ঘুরাইতাম রাস্তায় রাস্তায়। এটা মানে আমার বন্ধু বান্ধব দেখছেন যারা খানসার সাইডে আসলা। তো আমি ওটা তো রাজমিস্ত্রির কাম জানি, গতিকে আরবির লোকে কন্ট্যাক্ট করছি যে দেখ আমি ওটা কাম জানি, আমার ওটা কাম দেয়। তো আমার আরবি মায়া করে দিছে, বুঝছো নি? আরবি খাস করে আমার ওখান দোয়ার কারণে আপনারা ওখান দেখলেন না। আমি এখন ছাগল রাখাত ভিডিও করলাম মানে, বুঝছো নি? তো এগুলা সরম না রে ভাই, স্যালারি খাম কাজগুলা সরম নাই, কোনোভাবে সরম নাই। এগুলা মানে তোমার জীবন তোমার চলতে হইব। তুমি দুনিয়াতে আইছো, তোমার আল্লাহ চালাইবা, তুমি চলতে হইব। তুমি চলতে গিয়া তোমার যত চেষ্টা থাকে, যত মানে জ্ঞান থাকে, বুদ্ধি থাকে, মেধা থাকে, ইলিম থাকে, শিক্ষা থাকে, লেখাপড়া থাকে, চেষ্টাও থাকে, ওগুন দিয়া তুমি উদ্ধার হইতে হইব বিপদ আপদ থাকি, মুসিবত থাকি, আল্লাহ আল্লাহ ডাকি নাকি। আর মেধা দিয়া কাজ করিয়া তুমি কাজের মাধ্যমে তোমার